আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আয়াতুল কুরসি 7 বার পাঠ করে দোয়া তাবিজের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি 7 বার পাঠ করে দোয়া তাবিজের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা শিখে রাখতে চান অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। যখনই আপনি কোনো তাবিজ অথবা তদবির লিখবেন, তখনই এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশা আল্লাহ এই আমলের বদলতে আপনাদের অনেক অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে যারা তদবির জগতে কাজ করতে চান, ঝাড়ফুঁক করতে চান, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন। আপনাদের এই আমলটা অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এই কাগজের উপরে একটি দোয়া কালাম অথবা তাবিজ লিখব। আর এর জন্য আমাদের কাজ হচ্ছে প্রথমত অজু করে আসতে হবে। অজু করে আসার পরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে তদবির অথবা দোয়া কালাম লেখা শুরু করতে হবে। 3 বার ইস্তেগফার পাঠ করবেন, যে কোনো ইস্তেগফার পাঠ করলেই চলবে। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করেছেন এবং আমার দেখানো পদ্ধতিতে এই সাদা কাগজের উপরে আপনি যে কোনো একটি দোয়া আমল লিখেছেন। হতে পারে সূরা ফাতিহা অথবা সূরা ইখলাস অথবা সূরা নাস, এক কথায় যে কোনো দোয়া, দুরূদ, তদবির, চিকিৎসা হতে পারে। এখন আমাদেরকে আয়াতুল কুরসির এই আমলটা করে নিতে হবে। যখন আমরা তদবির অথবা দোয়া কালাম লিখার কাজ করব, কাজ শেষ হওয়ার পরে আমরা অবশ্যই আয়াতুল কুরসির এই আমলটা করে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা যখনই জিনের কোনো চিকিৎসা তদবির করব, অবশ্যই আয়াতুল কুরসির এই আমলটা করে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়া শুরু করবেন। কোন পর্যন্ত পড়বেন? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ পর্যন্ত আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করতে হবে। 7 বার পড়া হয়ে যাওয়ার পরে আমরা যেই কাগজের উপরে দোয়া কালাম লিখেছি, তাবিজ লিখেছি, ওই কাগজের উপরে একটি ফু অথবা দম করতে হবে। যেমন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল কুরসি 7 বার পাঠ করে দোয়া তাবিজের উপরে অথবা দোয়া লিখিত কাগজের উপরে ফু দিলে কি হয় আর কেনই বা আপনারা এই আমলটা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় আছে, বিশেষ করে জিনের রোগীদের জন্য দোয়া কালাম তাবিজ লিখে দিলে কিছুদিন পরে দেখা যায় সেই তাবিজের মধ্যে দোয়াটা উধাও হয়ে গেছে। মানে আমরা যে দোয়াটা কাগজে লিখে তাকে দিয়েছিলাম, তাবিজের মধ্যে দিয়েছিলাম, সেই দোয়াটি এখন নেই। তাবিজ আছে কিন্তু তাবিজের মধ্যেও দোয়া নেই। আর এর মানে হচ্ছে আমরা যেই তদবির অথবা দোয়া তাবিজ রোগীকে দিয়েছিলাম, রোগীর তাবিজের মধ্য থেকে জিনে সেই দোয়া কালামটা বের করে নিয়ে গিয়েছে অথবা চুরি করে নিয়ে গিয়েছে। আর আমরা যদি দোয়া কালাম তাবিজ লিখার পরে কষ্ট করে আয়াতুল কুরসি 7 বার পাঠ করে সেই দোয়ার উপরে একটি ফু দিতে পারি, আশা করা যায় ইনশা আল্লাহ
আয়াতুল কুরসির বরকতে ওই জিন আর কখনো ওই তাবিজের মধ্য থেকে দোয়া কালাম চুরি করে নিতে পারবে না ইনশা আল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে যারা তদবির জগতে আসতে চান অথবা চিকিৎসা তদবির করতে চান, আপনারা অবশ্যই এই আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকারে আসবে, যা কল্পনাও করতে পারবেন না। আর হ্যাঁ, যারা এই আমলটা করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।